হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি ক্লাস 10-এর সায়েন্সের অধ্যায় 2-র অ্যাসিড, ক্ষার ও লবণ সম্বন্ধে আলোচনা করব। ঠিক আছে, প্রথমে আমরা অ্যাসিড সম্বন্ধে জেনে নেব। অ্যাসিড অ্যাসিড কিন্তু ইংলিশ শব্দ, ইহার বাংলা হলো অম্ল। ঠিক আছে, এখন অ্যাসিড বলতে আমরা কি বুঝি? ওইসব যৌগ যেগুলি জলে দেওয়ার সঙ্গে সঙ্গে কি হয়, হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে হাইড্রোজেন আয়ন, ঠিক আছে, উৎপন্ন করে। এখন আমরা বুঝতে হবে যে যৌগ কি। যৌগ বলতে আমরা অ্যাটলিস্ট দুইটা মৌলের মিলনকে বুঝি। অ্যাটলিস্ট কমসে কম দুইটা মৌল হতে হবে, একটি যৌগ গঠনের জন্য কমসে কম দুইটি মৌল হতে হবে। এখানে দেখো, এই যে H2O, এটি হলো ওয়াটার কিন্তু যৌগ। ঠিক আছে, ওয়াটার যৌগ। এখানে হাইড্রোজেন এবং অক্সিজেন মৌল মিলিত হয় ওয়াটার হয়েছে। যেভাবে HCl এর ক্ষেত্রে হাইড্রোজেন প্লাস ক্লোরিন H2 প্লাস Cl2 কি হয়েছে, HCl। এই দেখো, দুইটা হাইড্রোজেন প্লাস দুইটা ক্লোরিন কি মৌল মিলিত হয় একটি হাইড্রোক্লোরাইড যৌগ উৎপন্ন হয়েছে। এটি হলো মৌল, এটি হলো মৌল, এটি হলো মৌল। ঠিক আছে, কিন্তু এখানে হাইড্রোজেন দুইটি, মানে দুইটি মৌল, হাইড্রোজেনের দুইটি মৌল, ক্লোরিনের দুইটি মৌল হয় HCl, যেটি এটি হলো যৌগ। ঠিক আছে, যৌগ। এখানে যদি আমরা সমতুলিত করি, এখানে দেখবো হাইড্রোজেন দুইটা, এখানে হাইড্রোজেন একটা, তাই আরেকটি দিয়ে দেব, মানে 2 বানিয়ে নেব। এখন আমরা লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান পাচ্ছি। ঠিক আছে, এখন আমরা এই দেখো, হাইড্রোজেন যেটি এটি মৌল, মানে দুইটা হাইড্রোজেন মৌল দুইটা ক্লোরিন মৌল মিলিত হয় HCl যৌগ গঠিত হয়েছে। ঠিক আছে, এখন আমরা সমান করে নেব। ঠিক আছে, আমরা জানি যে কোনো রাসায়নিক সমীকরণকে আমরা সমতুলিত করতে হয়। ঠিক আছে, এখন হাইড্রোজেন দুইটা, হাইড্রোজেন ক্লোরিন দুইটা, সেই জন্য আমরা 2 লাগিয়ে এখানে দুইটা হাইড্রোজেন এবং দুইটা ক্লোরিন বানিয়ে নিচ্ছি। ঠিক আছে, এটি অন্য চ্যাপ্টার, এটি সম্বন্ধে আমরা এখন আলোচনা করব না। জাস্ট আমরা বলবো যে যৌগ গঠন হওয়ার জন্য কমসে কম দুইটি মৌল প্রয়োজন। ঠিক আছে, এখন আমরা কয়েকটি অ্যাসিডের উদাহরণ নিয়ে নিই। HCl অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড, H2SO4 অর্থাৎ সালফিউরিক অ্যাসিড, এরপরে HNO3 অর্থাৎ নাইট্রিক অ্যাসিড, এরপরে H2CO3 কার্বনিক অ্যাসিড, এরপরে H3PO4 অর্থাৎ ফসফরিক অ্যাসিড। ঠিক আছে, এখন আমরা এই অ্যাসিডগুলিকে জলের সঙ্গে মিশিয়ে নেব, মিশিয়ে দেখব কি হয়। HClকে যখন আমরা জলের সঙ্গে মিশিয়ে নেব তখন কি পাবো, তখন পাবো H পজিটিভ আয়ন প্লাস Cl নেগেটিভ আয়ন। কিন্তু এখানে দেখতে হবে যে এই দেখো, এই যে হাইড্রোজেন আয়ন যেটি আছে এটি কিন্তু জলের সঙ্গে আছে, অর্থাৎ কি একই মিডিয়ামে আছে। এই জন্য এই হাইড্রোজেন জলের সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন হতে পারে, H3O পজিটিভ। ঠিক আছে, অর্থাৎ অ্যাসিড কি জলীয় দ্রবণে বা জলে কি উৎপন্ন করে, হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে, অথবা এটাকে বলে হাইড্রোনিয়াম আয়ন, আয়ন। ঠিক আছে, উৎপন্ন করে। আমরা সেদিকে যাচ্ছি না, আমরা সিম্পল ওয়ে বুঝে নিচ্ছি কি অ্যাসিড কি। এখন যদি আমরা H2SO4কে যদি জলের সঙ্গে মিশিয়ে নেই তখন আমরা কি পাবো, H পজিটিভ প্লাস SO4 2 নেগেটিভ। ঠিক সেইভাবে HNO3কে যদি আমরা জলের সঙ্গে মিশিয়ে নেই তখন পাবো H পজিটিভ প্লাস NO3 নেগেটিভ। এখন আমরা দেখতে পাই যে যখন আমরা অ্যাসিড জলে কি অ্যাড করি তখন সবসময় হাইড্রোজেন আয়ন পাই। ঠিক আছে, তাই অ্যাসিডগুলি জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে। ঠিক আছে, এটি বলতে পারবো, বা হাইড্রোনিয়াম আয়ন উৎপন্ন করতে পারে। ঠিক আছে, এখন আমরা ক্ষারক সম্বন্ধে আলোচনা করব। ক্ষার বা ক্ষারক। ঠিক আছে, ইংলিশে বলে বেস, ঠিক আছে, বাংলায় বলে ক্ষার বা ক্ষারক। এখন বেস বলতে আমরা কি বুঝি, বা ক্ষারক বলতে কি বুঝি, ক্ষার বলতে আমরা কি বুঝি, যৌগসমূহ, সেই সব যৌগসমূহ বা যৌগ, ঠিক আছে, যেগুলি
জলের সঙ্গে কি উৎপন্ন হয়, জলের সঙ্গে মিক্স আপ করলে মানে অ্যাড করে নিলে হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন করে, আয়ন উৎপন্ন করে, ঠিক আছে, উৎপন্ন করে। এখন আমরা কয়েকটি ক্ষারের উদাহরণ নিয়ে নেই। সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। এখন আমরা এগুলিকে জলের সঙ্গে মিশিয়ে দেবো, কি হয়। সোডিয়াম হাইড্রোক্সাইডকে আমরা যখন জলের সঙ্গে মিশিয়ে নেব তখন পাবো সোডিয়াম আয়ন আর হাইড্রোক্সাইড আয়ন, ঠিক আছে। পটাশিয়াম হাইড্রোক্সাইডকে আমরা যখন জলের সঙ্গে মিশাবো তখন পাবো কে পজিটিভ প্লাস OH নেগেটিভ, ঠিক আছে। এরপরে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে আমরা যখন জলের সঙ্গে মিশাবো তখন কি পাবো, কে পজিটিভ Ca পজিটিভ 2 পজিটিভ প্লাস OH নেগেটিভ। ঠিক সেইভাবে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডকে আমরা যখন জলের সঙ্গে মিশাবো তখন পাবো Mg2 পজিটিভ প্লাস OH নেগেটিভ, ঠিক আছে। এখন এই দেখো, যখন আমরা এই যৌগসমূহ জলের সঙ্গে মিশাচ্ছি তখন আমরা কি পাচ্ছি, OH নেগেটিভ আয়ন অর্থাৎ হাইড্রোক্সাইড আয়ন, ঠিক আছে। বুঝতে কোনো অসুবিধা আছে? আশা করি সবাই বুঝেছো। কিন্তু এরপরেও অ্যাসিড স্ট্রং অ্যাসিড, উইক অ্যাসিড থাকতে পারে, ঠিক আছে। এবং বেস অর্থাৎ ক্ষারগুলি স্ট্রং ক্ষার এবং উইক ক্ষার থাকতে পারে, ঠিক আছে। এটি পরে আমরা আলোচনা করব। স্ট্রং অ্যাসিড HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটি হলো স্ট্রং অ্যাসিড, ঠিক আছে। এরকম উইক H3PO4, ঠিক আছে, ফসফরিক অ্যাসিড, এটি উইক অ্যাসিড। মানে এগুলি পরে আলোচনা করা হবে স্ট্রং অ্যাসিড বা উইক অ্যাসিড সম্বন্ধে। এগুলি তোমরা যখন হায়ার স্টাডি পড়বে তখন বুঝতে পারবে স্ট্রং অ্যাসিড উইক অ্যাসিড কাকে বলে। এখন আমরা টেস্ট সম্বন্ধে জেনে নেব। টেস্ট, স্বাদ। স্বাদ, অ্যাসিডের স্বাদ কি, টক। আর ক্ষারের স্বাদ হলো তেতো, ঠিক আছে। এখন প্রশ্ন হতে পারে যে কমলা, লেবু বা কি তেঁতুল কেন টক? কারণ এগুলিতে অ্যাসিড আছে সেই জন্য। আর আমরা জানি অ্যাসিডের স্বাদ টক, ঠিক আছে। আর ক্ষার, কোনো ক্ষারকীয় বস্তু যখন টেস্ট করবে তখন তেতো পাবে। তোমরা নিজেরা টেস্ট করে দেখতে পারো। মনে করো একটুকরো সাবানে যদি তোমরা টেস্ট করো তখন কি পাবে, এর স্বাদ তেতো পাবে। জিহ্বা লাগিয়ে যদি টেস্ট করো তবে ইহার স্বাদ তেতো পাবে। আর যে কোনো অ্যাসিড থাকা যে কোনো পদার্থ যদি তোমরা টেস্ট করো তখন কি পাবে, ইহার স্বাদ টক পাবে, ঠিক আছে। আরেকটা জিনিস মনে রাখবে, কোনো কিছু 100% অ্যাসিড বা 100% বেস হয় না, ঠিক আছে। 100% অ্যাসিড হওয়া সম্ভব না, এটা কিন্তু জাস্ট মানে প্র্যাকটিক্যালি ইনফ্যাক্ট। এখন আমরা সূচক সম্বন্ধে আলোচনা করব। সূচক বলতে আমরা কি বুঝি? সূচক হলো সেই সব রাসায়নিক পদার্থসমূহ সূচকগুলি দিলে পদার্থসমূহ, আর সূচক দিলে পদার্থ বলতে পারো, সেই সব রাসায়নিক পদার্থসমূহ যেগুলি বা সূচকগুলি হলো দিতে পারবে যেগুলি অন্য রাসায়নিক পদার্থের প্রকৃতি নির্ধারণ করে, ঠিক আছে। প্রকৃতি নির্ধারণ করে যেমন লিটমাস
লিটমাস। এটা সূচক হলো কেমনে আমরা বুঝে নেই। সূচক ইংলিশে হলো, সূচককে ইংলিশে বলে ইন্ডিকেটর। লিটমাস একটি প্রাকৃতিক কি রাসায়নিক পদার্থ, ঠিক আছে। এটি কি রাসায়নিক পদার্থ না। যখন কোনো লিটমাসের কালার লাল থেকে নীল হয়ে যায় বা নীল থেকে রং লাল হয়ে যায়, তখন সেই কালার থেকে পূর্বের কালারে ফিরিয়ে নেওয়া সম্ভব না, ঠিক আছে। তাই এটি রাসায়নিক পদার্থ বলতে পারো, ঠিক আছে। লিটমাস অন্য রাসায়নিক পদার্থ অর্থাৎ অম্ল বা ক্ষার, ঠিক আছে, অম্ল বা ক্ষার এর প্রকৃতি নির্ধারণ করে, এর প্রকৃতি নির্ধারণ করে। তার মানে কি কোনটি অম্ল বা কোনটি ক্ষার এটি লিটমাস নির্ধারণ করতে পারে, ঠিক আছে। অ্যাসিডের লিটমাস কি হয় দেখো, অ্যাসিডের ক্ষেত্রে অ্যাসিড আর ক্ষারক, ক্ষার। অ্যাসিডে আমরা যখন নীল লিটমাস প্রয়োগ করব, নীল লিটমাস প্রয়োগ করব, তখন সেটি কি হবে, লাল হবে, ঠিক আছে, লাল হয়ে যাবে। মনে করো এই গ্লাসে অ্যাসিড আছে, আমি যদি লিটমাস পেপার এখানে ডিপ করি, মনে করো আমার লিটমাস পেপারের এতটুকু পোর্শন অ্যাসিডে দেওয়া হয়েছে, ঠিক আছে। তবে আমরা কি দেখব, এটি কিন্তু নীল লিটমাস হতে হবে। এটি যদি নীল লিটমাস হয় তবে আমরা বাহির করে দেখব যে এই নীল লিটমাসের থেকে এই যে পোর্শন পর্যন্ত ডুবানো হয়েছিল সেই পোর্শন কি হবে, লাল হয়ে যাবে, আর উপরের পোর্শন নীল থাকবে, কারণ উপরের পোর্শন ডুবানো হয়নি, নিচের পোর্শন ডুবানো হয়েছে, সেই জন্য এই পোর্শন কি হয়েছে, লাল হয়ে গেছে। ক্ষারের ক্ষেত্রে তোমরা কি দেখবে, ক্ষারে যখন লাল লিটমাস প্রয়োগ করবে তখন সেটি নীল হয়ে যাবে, ঠিক আছে। মনে করো এক টুকরো সাবান আছে, সপ, ঠিক আছে। সাবানে তুমি লিটমাস পেপার সামান্য নিয়ে ডিপ করলে, ঠিক আছে, রাখলে, উপরে কিপ করলে, হ্যাঁ, রাখার পর তুমি লিটমাস পেপার সরিয়ে দেখবে যে এই লিটমাস পেপারের সাবানে লিটমাস পেপার রাখলে, ঠিক আছে, এটি কি, এটি সাবান, এটি কি লাল লিটমাস পেপার, ঠিক আছে, লাল লিটমাস। তখন তুমি দেখবে যে পোর্শন পর্যন্ত সাবানে টাচ করেছে সেই পোর্শন কি হবে, নীল হয়ে যাবে, নীল, আর বাকি পোর্শন কি থাকবে, লাল থাকবে, ঠিক আছে। এখন আমরা সেকেন্ড সূচক সম্বন্ধে জানবো। সেকেন্ড হলো হলুদ। এই বাড়িতে যে আমরা হলুদ খাই সেই হলুদ, ঠিক আছে। হলুদ যখন আমরা অ্যাসিডে ছাড়বো তখন ইহার রঙের কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে। রঙের পরিবর্তন নেই, ঠিক আছে, রঙের পরিবর্তন নেই। কিন্তু হলুদ যখন আমরা ক্ষারে কি করবো, ছাড়বো, তখন কি হবে, লাল হয়ে যাবে, লাল। তোমাদের যদি তোমরা বাড়িতে কি করবে, এক টুকরো সাবানে সামান্য হলুদ ছেড়ে দেবে, দেখবে যে সাবানের যে পোর্শনে হলুদ পড়েছে সেই পোর্শনটি কি হবে, লাল হয়ে যাবে। সাবানে সামান্য জল দিতে হবে কিন্তু, ঠিক আছে। এখন 3 নম্বর ইন্ডিকেটর, সূচককে ইংলিশে বলে ইন্ডিকেটর। 3 নম্বর সূচক হলো ফিনলফথেলিন। এটি বাজারে কিনতে পাওয়া যায়, ঠিক আছে, ফিনলফথেলিন। এটি যখন অ্যাসিডে নিক্ষেপ করব তখন ইহার রঙের কোনো পরিবর্তন হবে না। যখন ক্ষারে নিক্ষেপ করব তখন কি হবে, ক্ষারের রং পিঙ্ক কালার হয়ে যাবে, পিঙ্ক অর্থাৎ গোলাপি, ঠিক আছে। এবং তোমাদের বুকে অর্থাৎ বইয়ে আরো একটি দিয়েছে সূচক, যেটি হলো মিথাইল অরেঞ্জ। মিথাইল অরেঞ্জ মিথাইল অরেঞ্জ যখন আমরা কি
অ্যাসিডে প্রয়োগ করব তখন এটির রং লাল হয়ে যাবে, ঠিক আছে। আর যখন ক্ষারকে প্রয়োগ করব এটির রং হলুদ হয়ে যাবে, ঠিক আছে। এখন আরো একটি সূচক আছে যেটি ইউনিভার্সাল, ঠিক আছে, অর্থাৎ সারা বিশ্বে এটি পাওয়া যায়, ঠিক আছে, ইউনিভার্সাল ইন্ডিকেটর, যেটি হলো পিএইচ, ঠিক আছে। আমরা জানি যে কোনো অ্যাসিডিক বস্তু হোক বা ক্ষারকীয় বস্তু হোক সেটির পিএইচ হিসাবে নির্ধারণ করা যায়, ঠিক আছে। পিএইচ এর ভ্যালু একটি নির্দিষ্ট ভ্যালু আছে, সেই পিএইচ এর ভ্যালু দেওয়া হয়। মানে আমরা প্রথমে দেখে নেই পিএইচ কি, পিএইচ স্কেল, ঠিক আছে। আমরা প্রথমে পিএইচ স্কেল ড্র করে নেব। পিএইচ এখানে বলতে হবে পিএইচ স্কেল, ঠিক আছে। আমরা প্রথমে পিএইচ স্কেল ড্র করে নেব, ঠিক আছে। পিএইচ স্কেলে সর্বমোট 14টি কি থাকে সেগমেন্ট থাকে, ঠিক আছে। এই পিএইচ স্কেলে 14টি সেগমেন্ট থাকে, ঠিক আছে, এবং প্রতিটি সেগমেন্টে কালার আছে, ঠিক আছে, কালার দেওয়া থাকে, নির্দিষ্ট কালার দেওয়া থাকে। মনে করো আমি এখানে দিয়ে দেই এটি হলো ইয়েলো কালার, এখান থেকে এখান পর্যন্ত ইয়েলো কালার, ঠিক আছে। এখানে কিন্তু কড়া ইয়েলো, এখানে লাইট ইয়েলো, এখানে লাইট ইয়েলো 3 পর্যন্ত। এরপরে দিয়ে দিই রেড, ঠিক আছে, এরপরে অরেঞ্জ দিয়ে দিই, হ্যাঁ। এবং এই স্বাদ যেটি সেটি হলো নিউট্রাল, ঠিক আছে। এটি প্রশম মাধ্যম, ঠিক আছে। এটি না অ্যাসিডিক না ক্ষারীয়, ঠিক আছে, এটি নিউট্রাল। যেমন ওয়াটার কিন্তু প্রশম মাধ্যমে পড়ে, ঠিক আছে। যদি এই পিএইচ এর মান 7 থেকে কমে যায় তখন সেটি হবে অ্যাসিড, এবং পিএইচ এর মান যদি 7 থেকে বেড়ে যায় তখন সেটি হবে ক্ষারক, ঠিক আছে। যত বেশি এদিকে যাবে, যত বেশি লেফট সাইডে যাবে, 7 থেকে কম হবে, তত বেশি অ্যাসিডিক ক্যারেক্টার বাড়বে, ঠিক আছে। অ্যাসিডিক হবে। যত বেশি এদিকে যাবে তত বেশি কি হবে, মানে 7 থেকে রাইটের দিকে যাবে, 7 থেকে 8, 9, 10, 11, 12, 13, 14 দিকে যাবে, তত কি হবে, ক্ষারকীয় হবে, ঠিক আছে। মানে মনে করো আমার কাছে 2টা অ্যাসিডিক স্যাম্পল আছে, একটি অ্যাসিডিক স্যাম্পলের পিএইচ হয়েছে 5, ঠিক আছে। অন্য স্যাম্পলের মানে অ্যাসিডিক স্যাম্পলের কি ভ্যালু, পিএইচ ভ্যালু এসেছে 2। আমরা এই দুইটির মধ্যে বলতে পারবো যে যার পিএইচ ভ্যালু 2 এসেছে সেটি স্ট্রং অ্যাসিড, ঠিক আছে। সেটি কি অ্যাসিড, স্ট্রং অ্যাসিড। মানে যত বেশি এদিকে যাবে তত বেশি স্ট্রং হবে। যদি 1 হয় আরো বেশি স্ট্রং, যদি 1 এবং 0 এবং 1 এর মধ্যে হয় আরো বেশি স্ট্রং। এইভাবে যত বেশি এদিকে যাবে তত বেশি উইক হবে। ঠিক ক্ষারকীয়র ক্ষেত্রে, ক্ষারের ক্ষেত্রে ক্ষারকীয় অর্থাৎ বেসিসিটি, ক্ষারকীয় ক্যারেক্টার বা গুণ তত বেশি কমতে থাকবে, তত বেশি বাড়তে থাকবে যত বেশি রাইটের দিকে যাবে। মনে করো 2টি ক্ষারকীয় স্যাম্পলের একটি স্যাম্পলের পিএইচ ভ্যালু এসেছে 9, অন্য একটি স্যাম্পলের পিএইচ ভ্যালু এসেছে 13। আমরা বলবো যে 13 যেটি স্যাম্পলের 13 পিএইচ ভ্যালু এসেছে সেটি হলো বেশি ক্ষারকীয়, ঠিক আছে। আর আমরা কিন্তু কোনো অ্যাসিডিক মানে অ্যাসিড স্যাম্পল অথবা বেস স্যাম্পলে কোনোদিন আমরা পিএইচ স্কেল ছাড়ি না। মনে করো এই একটি দ্রবণ, এই দ্রবণে কি আছে, এই দ্রবণে মনে করো অ্যাসিড আছে, ঠিক আছে। এই লিটমাস পেপারের মতো কি পিএইচ পেপার আছে, পিএইচ পেপার, পেপার, ঠিক আছে। এই পিএইচ পেপার যখন এই
দ্রবণে ডুবানো হবে তখন যে পোর্শন পিএইচ পেপারে যে পোর্শন ডুবানো হবে সেই পোর্শনের একটি নির্দিষ্ট রং আসবে, কালার আসবে। এই কালার যখন এখানে গিয়ে ম্যাচ করা হবে, সেই ম্যাচ অনুযায়ী তাদের মান নির্ণয় করা যায়। ঠিক আছে, আজকে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।